আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে প্রবেশ করার অনুমতি পায় না দজ্জাল। এমন একটি শহর যাকে ভালোবাসতেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই শহরে রয়েছে ইসলামের ইতিহাসের অসংখ্য স্মৃতি। আজ চলুন ঘুরে আসি পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে। বর্তমান আমরা যাকে মদিনা মুনাওয়ারা নামে চিনি, অতীতে এই শহরের নাম ছিল ইয়াসরিব। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এখানে আসার পর এই শহরের নাম পরিবর্তন হয়ে মদিনাতুল নবী বা নবীর শহর নামে পরিচিত হয়। এ সময়ের জন্য সঙ্গে সঙ্গে এই নাম সংকৃত হয়ে আজকের মদিনা হয়েছে। অনেকেরই মনে করেন ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে হলো হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমনকে কেন্দ্র করে শুরু হয় হিজরি সন গণনা, অর্থাৎ ইসলাম ক্যালেন্ডারের সূচনা হয়েছে এই শহর কেন্দ্র করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ, এই মসজিদটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নির্মাণের অংশ নিয়েছিলেন। বর্তমানে এখানে একসঙ্গে কয়েকশো লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের সবুজ গম্বুজের নিচে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক। হাদিসে বর্ণিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও আমার মিম্বর মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান। তাই পৃথিবীর বিভিন্ন স্থান প্রান্তর থেকে আসা লাখো মুসলমান এখন নামাজ আদায়ের জন্য অপেক্ষা করেন। ইসলামী বর্ণনা অনুযায়ী মদিনায় এমন একটি শহর যার প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেন। এমনকি দজ্জালও এই শহরে প্রবেশ করতে পারেন না। এই কারণে মুসলমানদের কাছে মদিনা শুধু একটি শহর নয়, বরং নিরাপত্তা, শান্তি ও ভালোবাসার প্রতীক। আজওয়া খেজুরের নাম নিশ্চয় শুনেছেন। এই বিশেষ খেজুর মূলত মদিনাতেই উৎপাদিত হয়। হাদিসে আজওয়া খেজুরের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। তাই হজ বা উমরা করতে গেলে অনেকে মদিনা থেকে আজওয়া খেজুর কিনে নিয়ে আসেন। মসজিদে কুবা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছিলেন এবং মসজিদ নির্মাণে অংশ নিয়েছিলেন। হাদিসে অনুযায়ী পবিত্রতা অর্জনের পর এখানে ২ রাকাত নামাজ আদায় করলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। আজ জানবো ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনারও একবার হলেও এই পবিত্র শহরে যাওয়ার ইচ্ছা জাগবে। মদিনা শুধু একটি শহরের নাম নয়, এটি ভালোবাসার নাম, শান্তির নাম আর কোটি কোটি মানুষের আবেগের নাম। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও দেশের মানুষ একত্রিত হন এই পবিত্র শহরে। কিন্তু সবার হৃদয়ের অনুভূতি একটাই, মদিনার প্রতি আবেগ, ভালোবাসা। আপনার যদি কখনো মদিনা যাওয়ার সুযোগ হয়, তাহলে মদিনার কোন জায়গাতে আপনি সবার আগে যেতে চান? মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।